অলরাইট, আজকে আমাদের টপিকস হচ্ছে ইউটিউব। আমরা আজকে জানবো ইউটিউবের মার্কেটিং সম্পর্কে। আমরা জানবো ইউটিউব কি, ইউটিউবের কাজের ডিমান্ড কি, ইউটিউব কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে ইউটিউবে প্রোফাইল পিকচার দিতে হয়, কভার ফটো দিতে হয়, থাম্বনেল কিভাবে ইউজ করতে হয়, কিভাবে ইউটিউব এসইও করতে হয়, এই সবগুলা কাজ আমরা শিখব। এটা শিখতে আমাদের প্রায় 8-10টা ক্লাস লাগবে, হ্যাঁ, টোটাল। তো আমরা ছোট ছোট আকারে শিখব, অল্প অল্প শিখব, কিন্তু যেটা শিখব ভালোভাবে শিখব। আজকে আমাদের স্টার্টিং হচ্ছে, আমরা প্রথমে জানবো ইউটিউব কি। ইউটিউব হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া ভিডিও প্ল্যাটফর্ম, যেখানে মানুষ ভিডিও শেয়ার করে। তো এই ধরনের প্ল্যাটফর্ম কি আরও আছে? হ্যাঁ, আছে। যেমন মনে করেন, আমরা যদি চিন্তা করি টিকটক, সেটাও একটা ইউটিউবের মতোই ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম। আমরা যদি চিন্তা করি লাইকি, সেটাও একটা ইউটিউবের মতো স্ট্রিমিং প্ল্যাটফর্ম। বাট ইউটিউবে অনেক বড় বড় ভিডিও আপলোড করা যায়, যেটা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে তেমন একটা হয় না। ইউটিউবের প্রতিদ্বন্দ্বী একটা নাম আছে, তাদের নাম হচ্ছে ডেইলি মোশন। তো ডেইলি মোশনও অনেক পুরাতন কোম্পানি, তারাও ইউটিউবের মতোই ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম, বাট ইউটিউবের মতো এত জনপ্রিয় না। এখন চলেন আমরা এই যে ইউটিউবের কাজগুলো শিখব, শেখার পরে আসলে কি আমাদের কোনো ডিমান্ড আছে কিনা, এই কাজ শিখে আমাদের কোনো লাভ হবে কিনা, বা আমরা লাভ হলে আমরা কি কি কাজ করতে পারবো, চলেন এই ব্যাপারটা আমরা একটু চেক করি। হ্যাঁ, চলেন আমরা একটা মার্কেট প্লেসে ঢুকি। আপনি জানেন আমাদের একটা জনপ্রিয় মার্কেট প্লেস আছে, নাম হচ্ছে ফাইবার। আমরা ফাইবারে ঢুকলাম। কি হচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন তো শেয়ার করাই আছে। আমি তো আপনি যে ফাইবারে ঢুকছেন দেখতে পাচ্ছি না। এখন দেখা যাচ্ছে? না, দাঁড়ান, আমি আবার প্রেজেন্ট করছি। এখন দেখুন তো, এখন আসছে। আবার দেখা যাচ্ছে না। এটা আপনার ব্রাউজারে কোনো প্রবলেম হচ্ছে। আমার এখান থেকে আমি আগের বারও যা করেছি তাই করলাম। মানে এসে এরপর চলে যাচ্ছে। আপনার ব্রাউজারে প্রবলেম হচ্ছে। ব্রাউজারে ওই যে আপনি যেটা খুলছিলেন গুগল ক্রোমে, এই যে এখন দেখা যাচ্ছে। গুগল ক্রোম থেকেই আমি ঢুকছি। এখন এই যে দেখেন, আমরা ফাইবারে চলে আসলাম। এখানে এসে আমরা যদি লিখি ইউটিউব ক্রিয়েট, চ্যানেল ক্রিয়েট, আজকে আমরা শিখব কিভাবে ইউটিউবের চ্যানেল ক্রিয়েট করে। তো এই জিনিসের আসলে কোনো কাজ আছে কিনা আমরা আগে দেখি। এই যে দেখেন, আমরা যখন এই ইউটিউব চ্যানেল ক্রিয়েট নিয়ে নামটা লিখেছি, এখানে দেখেন অলরেডি 52,000 মানুষ এই কাজ করে, এই ধরনের সার্ভিস দিচ্ছে মার্কেটে। চলেন আমরা দু একজনের আইডিগুলো দেখি তারা কি কি করে। প্রথম একজন লেখছে, আই উইল ক্রিয়েট, সেট আপ অ্যান্ড ডিজাইন ইউটিউব চ্যানেল প্রফেশনালি। ঠিক আছে, তো সেই লোকের প্রোফাইলটা আমরা একটু চেক করি। আসুক, এটা লোড হচ্ছে। এটা হইতে হইতে আমরা অন্য একটা চ্যানেলও চেক করব, দেখি। এই যে এখানে আরেকজন বলছে, আই উইল ক্রিয়েট অ্যান্ড সেট আপ ইউটিউব চ্যানেল উইথ লোগো, ব্যানার, ইন্ট্রোডাকশন, সব কিছু দিয়ে একটা ইউটিউব চ্যানেল সেট আপ করবে।
তো আমরা এই দুইটা চ্যানেলে সেট আপ করাটা দেখি তারা আসলে কি কাজ করে এবং তাদের কোনো কাজ আছে কিনা এর মধ্যে। এই যে দেখেন, ওনার নাম আরিফুর রহমান। সে বলেছে আই উইল ক্রিয়েট সেট আপ অ্যান্ড ডিজাইন ইউটিউব চ্যানেল প্রফেশনালি, বানাই দিবে। সে বেসিক হচ্ছে $20 নেয়। এটার জন্য সে একটা চ্যানেল সেট আপ করবে, ঠিক আছে, ক্রিয়েট করবে, লোগো ডিজাইন করে দিবে, প্লেলিস্ট, সেকশন, ওয়াটারমার্ক যদি থাকে এগুলো দিয়ে দিবে, ঠিক আছে। তো তার কাজ কি পরিমাণ কাজ করেছে দেখেন, সে এই পর্যন্ত 463টা কাজ অলরেডি কমপ্লিট করেছে, মাশাআল্লাহ। আর 4 অর্ডার ইন কিউ মানে হচ্ছে ওর হাতে এই মুহূর্তে 4টা অর্ডার আছে, সে মানুষের 4টা অর্ডার কমপ্লিট করে দিচ্ছে। তো এই লোকের কাজ তো আমরা বুঝলাম, সে এই কাজগুলা করে একটা চ্যানেল ক্রিয়েট করে দিবে। চলেন আমরা আরেকজনের আইডিতে দেখি। এই যে দেখেন, ওনার নাম হচ্ছে নূর মোহাম্মদ। উনি 513টা কাজ কমপ্লিট করছে এই পর্যন্ত। উনি এই পর্যন্ত না 513টা কাজ কমপ্লিট করছে। ওনার হাতে এখন 3টা কাজ আছে, 3টা কাজ কিউতে আছে। উনি কি করে, হ্যাঁ, চ্যানেল সেট আপ করে, ক্রিয়েট করে, ইউটিউব আর লোগো আর ব্যানারটা বানাই দেয়, দ্যাটস ইট। তো আমরা এই জিনিসটা বুঝলাম যে ইউটিউবে আমরা যদি একটা চ্যানেল ক্রিয়েট করা শিখতে পারি সঠিকভাবে, তাহলে এটার একটা কাজ আছে, ঠিক আছে। তো চলেন আজকে আমরা একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা দেখি। ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য আপনার সর্বপ্রথম করতে হবে কি, আপনার যে ব্রাউজারে থাকেন সেই ব্রাউজারে একটা www.youtube.com ওপেন করতে হবে, ঠিক আছে। এখন আপনি যখন www.youtube.com ওপেন করবেন, ওপেন হওয়ার পর আপনার চলে যেতে হবে ডান দিকে। আপনার মাউসের কার্সারটা ডান দিকে নিয়ে আসবেন। ডান দিকে আসলে আপনার এইখানে একটা লোগো দেখাবে। উপরে যেমন আপনার একটা নামের লোগো আছে জিমেলের, ঠিক এর নিচে ইউটিউবের একটা লোগো আসবে, এই জায়গায় একটা নতুন লোগোর মতো আসবে, আপনি সেটাই ক্লিক করবেন। সেটাই ক্রিয়েট করার পরে যদি আপনার নামে অলরেডি এখানে কোনো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা থাকে, সেখানে আসবে ভিউ ইউটিউব চ্যানেল নামে একটা অপশন। আর যদি কোনো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা না থাকে, সেক্ষেত্রে আসবে এখানে ক্রিয়েট ইউটিউব চ্যানেল। তো দেখেন এখানে কিন্তু আমার একটা অলরেডি চ্যানেল ক্রিয়েট করা, সেই জন্য আমার কি আসছে, ভিউ ইউর চ্যানেল। তো আমরা চলেন একটা নতুন জিমেইলে ক্রোমে লগ ইন করি, যেটাতে আমার কোনো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা নেই। ধরেন আমরা এখন নতুন একটা ইউটিউব চ্যানেল ক্রোমে লগ ইন করতে হলে কী করতে হবে, নতুন একটা ক্রোমে ক্লিক করতে হবে উপরে, এখানে ইমেলে একটা নতুন একটাতে লগ ইন করতে হবে। ধরেন আমার এখানে আছে একটা ইমেল জন নামে। চলেন দেখি জনের কোনো ইমেল মানে কোনো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা আছে কিনা জনে, হ্যাঁ, সেটা দেখার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে www.youtube.com ঢুকতে হবে। youtube.com এ আমাদের ঢুকতে হবে। আসুক, সময় নেবে। Sign in to continue. দেখেন এখানে তারা বলতেছে আমার কোনো ইউটিউব চ্যানেল নাই, ঠিক আছে। তো আমি ঢোকার সাথে সাথে তারা বলতেছে যে একটা প্রোফাইল পিকচার সিলেক্ট করো,
আমার যেহেতু এখানে অলরেডি একটা মানুষের ছবি দিয়ে রাখছি, আমি আর নতুন করে ছবি দিচ্ছি না। আর যদি ছবি দিতে হয় আমরা কি করব, সিলেক্ট পিকচারে ক্লিক করব। সিলেক্ট পিকচারে দেব। সিলেক্ট পিকচারে ক্লিক করব। পিকচারে ক্লিক করলে আপনার কম্পিউটারে যদি কোনো ছবি থাকে সেটা চলে আসবে এইখানে, ফ্রম কম্পিউটার, আপলোড ফ্রম কম্পিউটার। কম্পিউটার থেকে যদি আপনি কোনো ছবি আপলোড করতে চান, এই আপলোড ফ্রম কম্পিউটারে ক্লিক করবেন। ক্লিক করার পরে যদি আপনার ডেস্কটপে কোনো ছবি থাকে, ডেস্কটপে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি ডেস্কটপে যে ছবিটা থাকবে সেই ছবিটা খুঁজে বের করবেন, অথবা আপনি কি করবেন, আগে যদি ছবির নামটা জানেন ওইটা লিখে সার্চ দেব। তো আমার যেহেতু এখানে ছবি আছে সেখান থেকে আমি আর ছবি ঢুকাচ্ছি না। বা ধরেন আমি একটা ছবি দিয়ে দিলাম, এখানে আমার এক ছোটো বোনের একটা ছবি দিলাম, ধরেন এখানে দিয়ে এটা আমরা ডান লিখে দেব। এই যে দেখেন একটা ছবি আপলোড হয়ে গেল। তো আমরা এখানে দেখেন দুইটা জিনিস আছে, একটা হচ্ছে নাম। আপনি কি নামে আপনার ইউটিউব চ্যানেলটা নাম দিবেন। ধরেন আমার এই ইউটিউবের চ্যানেলের নাম দিলাম নাফিজা তাবাসসুম। এখন এখানে আপনি নাম যে কোনো জিনিস দিতে পারেন, ঠিক আছে, কিন্তু এই যে @ দিয়ে একটা নাম আসবে না, নিচে ওরা যেটা দিবে এইটা না ইউনিক, এই জিনিসটা আপনি সবসময় পাবেন না। এটা বারবার আপনি নিতে পারবেন না, ঠিক আছে, এটা আপনি একটা ইউনিক পাবেন। তো ধরেন আপনি যদি নাফিজা তাবাসসুম লেখেন, ওরা কিন্তু আপনাকে এটা দিচ্ছে না। দেখেন দেয় কিনা, শুধু দেখেন এই যে এখানে একটা হ্যান্ডেল ইজন্ট অ্যাভেলেবল। এই জায়গাটাকে @ যে জিনিসটা আসে এটাকে আমরা কি বলি, হ্যান্ডেল বলি। এই হ্যান্ডেলটা অ্যাভেলেবেল না। তো তারা আমরা এটার সাথে আগে পিছিয়ে অন্য কিছু লাগাই দিলে তারপর এটা নিবে। ধরেন আমরা দুইটা 5 দিলাম, যদি এটা অ্যাভেলেবেল থাকে তাহলে এটা গ্রিন বাটন হবে, যেটা এখন হয়েছে। আর যদি অ্যাভেলেবেল না হইতো তাহলে কি হইতো, রেড বাটন আসতো। দেন আমরা কি করব, ক্রিয়েট চ্যানেলে ক্লিক করব, ঠিক আছে। সময় নিবে। আচ্ছা, এখানে এটা এখন আমাকে ভেরিফিকেশনের জন্য পাঠাচ্ছে, ঠিক আছে। তো আমি এখন এই আইডিটা ভেরিফিকেশন করব না, যেহেতু আমার অলরেডি আমার এই নাম্বার দিয়ে আরও অন্য আইডি ভেরিফিকেশন করা আছে। তো আমি এই জায়গা থেকে আমি অন্য একটা চ্যানেলে নিয়ে যাই আপনাকে, যেটা থেকে দেখাবো যে অলরেডি ফোন নাম্বারে ভেরিফিকেশনটা কীভাবে করছি। এই যে দেখেন ভেরিফিকেশন কী করতে হবে, এখানে কান্ট্রি লিখবেন বাংলাদেশ, ঠিক আছে, আপনি যে দেশে আছেন সে বাংলাদেশ লিখে আপনার ফোন নাম্বারটা দিবেন। দেওয়ার পরে নেক্সটে ক্লিক করলে আপনার মোবাইলে একটা কোড যাবে 6 ডিজিটের, হ্যাঁ, ধরেন 1 2 3 4 5 6 এরকম একটা কোড যাবে। ওই কোডটা এখানে বসাবেন, বসায় নেক্সটে ক্লিক করলে আপনার এটা ভেরিফিকেশন হয়ে যাবে। হ্যাঁ, তো ধরেন আমি এই চ্যানেল থেকে অন্য একটা চ্যানেলে চলে যাই, যেটা আমি অলরেডি ভেরিফাই করেছি। আমার এখানে ফোন নাম্বার দিতে হবে না? হ্যাঁ, যখন চাইবে তখন দিবেন আর কি। ভেরিফিকেশনের আমি সেই ফোন নাম্বারেই তো আমার এই 6টা নাম্বার যাবে। হ্যাঁ, সেটা না। এই যে দেখেন আমি এখানে আসছি, আমরা এটা ইউটিউবে দেখি। কেটে দেই, আমাদের এটা ভেরিফিকেশন চাচ্ছে। আর এটাতে ঢুকি, এই যে দেখেন এখানে আমরা এই পর্যন্ত একটা চ্যানেল ক্রিয়েট করেছি, ঠিক আছে।
এটার নাম দিয়েছি কি, হ্যাঁ হ্যান্ডেলটা দিয়েছিলাম তাবরেজ গেমিং, এই নামে একটা হ্যান্ডেল দিছি এবং এটা অ্যাভেলেবেল ছিল এবং এটা ভেরিফিকেশন হয়ে গেছে। এই পর্যন্ত আমরা চলে এসেছি। হ্যাঁ, এখন আমরা করব কি, আবার এই জায়গায় ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখবেন ইউটিউব স্টুডিও নামে একটা জায়গা আছে। হ্যাঁ, সেটাই ক্লিক করবেন। ক্লিক করে এটা নিউ ট্যাবে ওপেন করবেন। বুঝিনি, আবার একটু বলেন প্লিজ। ইউটিউব স্টুডিও তো করব, ক্লিক করব। হ্যাঁ, ইউটিউব স্টুডিওতে ঢুকবেন। ইউটিউব স্টুডিও ক্লিক করে এই ইউটিউব স্টুডিওতে ঢুকবেন। এই যে ইউটিউব স্টুডিও লোড হচ্ছে, আমরা ইউটিউব স্টুডিওতে ঢুকবো। হ্যাঁ ঠিক আছে, ইউটিউব স্টুডিওতে ঢোকার পরে আমরা করব কি, হ্যাঁ এইখানে প্রতিটা সেটিংসে আমরা কাজ করব। একটা সেটিংস ধরবো আর একটা জিনিসে কাজ করব। ঠিক আছে, এইখানে সবার আগে আমরা এই যে সেটিংস আছে, সেটিংসে ক্লিক করব। ঠিক আছে, সেটিংসে যে আমরা করব কি, এই যে চ্যানেল লেখাটা আসছে না, চ্যানেলে ক্লিক করব। হ্যাঁ চ্যানেলে ক্লিক করে আমরা বেসিক ইনফরমেশন দিব। আমরা কোথাকার, কান্ট্রি অফ রেসিডেন্স, এটা আমরা বাংলাদেশ দিছি। বাংলাদেশ। হ্যাঁ, আমরা চাইলে অন্য অন্য দেশও দিতে পারবো, আমরা চাইলে ইন্ডিয়া দিতে পারবো, আমরা চাইলে পাকিস্তান দিতে পারবো। এটা আপ টু আস, আপনি যে দেশে থাকেন সেটা দিতে পারেন। ধরুন আমি ইন্ডিয়া থাকি, ইন্ডিয়া দিলাম। আর এই যে কিওয়ার্ড একটা শব্দ আসছে না, এখানে আপনি কিছু হ্যাঁ কিওয়ার্ড দিতে পারবেন। ঠিক আছে, তো কিওয়ার্ডগুলো কি হবে, কিওয়ার্ডটা হচ্ছে আপনি যে চ্যানেলটা ক্রিয়েট করছেন, কিসের জন্য ক্রিয়েট করছেন, সেই কিওয়ার্ড হিসাবটা দিবেন। কিওয়ার্ড তো জানেন, এতদিন কিওয়ার্ড পড়ছেন না, হ্যাঁ কিওয়ার্ড রিসার্চ করছেন না। হ্যাঁ। ধরেন এই চ্যানেলটা নাম হচ্ছে কি, নাম হচ্ছে তাবরেজ গেমিং। এইটার কাজ কি, ওটার কাজ হবে যে গেম খেলবে, তাই না? তো আমরা করছি কি, আমরা এখানে কিওয়ার্ড লিখছি, ধরেন গেমিং। এই যে আমি কিওয়ার্ডগুলো কেটে নতুন করে লিখি। ধরেন আমি প্রথমে কিওয়ার্ড দিছি গেমিং, গেম, গেম, আবার দিলাম গেমিং। ঠিক আছে, আবার দিলাম কিডস গেম, আবার দেব বয়েজ গেম, আবার দেব গার্লস। দেখছেন একটা আরেকটার সাথে রিলেটেড হ্যাঁ কিওয়ার্ড না? এখন আরো যদি কিওয়ার্ড আমাদের দরকার হয়, আমরা কি করব, ওই যে আমরা কিওয়ার্ড কিভাবে রিসার্চ করছিলাম মনে আছে, গুগলে গিয়ে সার্চ করলে আমরা কিওয়ার্ড পাই না, হ্যাঁ ওইখান থেকে কিছু কিওয়ার্ড নিয়ে নিব, নিয়ে এখানে ঢুকাই দেব। ধরেন আমি যদি এখানে গেম লিখি, আবার অনেক গেমের নাম আছে না, ধরেন গেম অফ থ্রোন, আরো যা যা থাকে, এই ধরনের কিওয়ার্ডগুলো আমরা বসাই দিব। ঠিক আছে, এই যে দেখেন কিওয়ার্ড সার্ভারে আমাদের কিছু কিওয়ার্ড সাজেস্ট করে না, এই যে গেম, ফ্রি গেমস, অনলাইন গেমস। ঠিক আছে, ভাইয়া, ওইটা না করে সেমরাশ দিয়ে যেভাবে আমরা বের করি সেইটা একটু এই ফাঁকে দেখিয়ে দেন, তাহলে ওইটা ক্লিয়ার হয়ে যাবে। সেমরাশ দিয়ে যে আমরা আমার কাছে তো ফ্রি সেমরাশ নাই এখন। মানে কিওয়ার্ডটা আপনি কিওয়ার্ড বের করবেন, শুধু কিওয়ার্ড। সেমরাশ কেন দরকার, সেমরাশ দরকার কিওয়ার্ড ডিফিকাল্টি এগুলা বের করার জন্য। আর শুধু কিওয়ার্ড কোথা থেকে পাবেন, এই যে কিওয়ার্ড সার্ভার আছে না আপনার কাছে, কিওয়ার্ড সার্ভারই তো আপনাকে গেম দিয়ে দিবে, মানে কিওয়ার্ড দিয়ে দিবে। ওটা তো দরকার নাই, আমার তো অনেকগুলো অলরেডি চলে আসছে। এই যে দেখেন আমি পাইলাম ভিডিও গেম। ঠিক আছে, আমি পেলাম ফ্রি গেম। ঠিক আছে, আমি পেলাম অনলাইন গেম। এইভাবে আপনি আপ টু 500 ক্যারেক্টার হওয়া পর্যন্ত লিখতে পারবেন। ধরেন আমার নামটাও দিয়ে দেব, শাম তাবরেজ, মানে চ্যানেলের নামটা সহ দিয়ে দেবো। আমার এই চ্যানেলের নাম কি, তাবরেজ গেমিং না?
তাবরেজ গেমিং এই নামটাও দিয়ে দিলাম। দিয়ে আমার 500 পর্যন্ত যতক্ষণ উঠবে না আমি সবগুলো দিয়ে দিব, ততক্ষণ লিখতে পারবেন। লিখতে পারবেন। আপনি যত কিওয়ার্ড পান আপনি ঢুকাই দেন, দিয়ে এখানে সেভ দিবেন। চলে গেছে না? আমরা আবার সেটিংসে যাব। আমরা কি করছি, আমরা চ্যানেলে গেছিলাম, চ্যানেলে বেসিক ইনফোতে এগুলা লিখছি। এখন অ্যাডভান্স সেটিংস আছে না, তারপর ফিচার এলিজিবিলিটি আছে না, ফিচার এলিজিবিলিটি যা আছে থাকুক, আমরা অ্যাডভান্স সেটিংসে যাব। অ্যাডভান্স সেটিংয়ে যাই আমরা চেক করব কি কি লেখা যায়। এখানে দিবেন, এখানে একটা কোশ্চেন আসবে, নো সেট দিস চ্যানেল এজ নট মোর। এখানে একটা প্রশ্ন করছে যে এখানে যে কন্টেন্টগুলো হবে এটা কি বাচ্চাদের জন্য, আপনি এখানে নো দিবেন না, এটা বাচ্চাদের জন্য না, ঠিক আছে। তারপর নিচের দিকে আসবেন, এখানে অ্যালাউ দিবেন, ক্লিপস অ্যালাউ ভিউয়ার টু ক্লিপ মাই কন্টেন্ট, আপনার কন্টেন্টের জন্য ভিউয়াররা ক্লিপ করতে পারে। তারপর আপনি আপলোড ফিচার্সে আসবেন, পরেরটায় আসবেন, এখানে কিছু টাইটেল দেওয়া যাবে, ডেসক্রিপশন দেওয়া যাবে, ভিজিবিলিটি দেওয়া, ট্যাগ দেওয়া যাবে। আমরা এই আপলোড ফিচারটা অ্যাডভান্স লেভেলের, এটা আমরা পরবর্তীতে সেট আপ করবো, ঠিক আছে। তারপর আসেন এখানে পারমিশন লেখা আছে। ধরেন আপনি আপনার এই যে ইউটিউবটা, ধরেন আপনি একটা বায়ার, আপনি চাচ্ছেন শিল্পীকে আপনার এই ইউটিউব চ্যানেলে পারমিশন দেওয়ার জন্য, সেজন্য একটা ইউটিউব চ্যানেলে এসে বিভিন্ন কাজ করে দিতে পারে, যেমন ভিডিও এডিট করে দিতে পারে, ভিডিও থাম্বনেইলটা চেক করে দিতে পারে, নতুন করে এসইও করে দিতে পারে। তো সেক্ষেত্রে আপনার পারমিশন দিতে হবে না শিল্পীকে। তো সেখানে কি করবেন, আপনি বায়ারকে বলবেন যে স্যার আপনি সেটিংসে যাবেন, প্রথমে সেটিংসে যেয়ে পারমিশনে ক্লিক করবেন, দেন ইনভাইটে ক্লিক করবেন। ইনভাইটে ক্লিক করে এখানে শিল্পী জিমেলটা দিবেন, ঠিক আছে। দেওয়ার পর অ্যাক্সেসে ক্লিক করবেন, অ্যাক্সেসে গিয়ে বলবেন যে স্যার এডিটর ক্লিক করেন, এডিটরে আমাকে অ্যাক্সেস দেন, দিয়ে ডানে ক্লিক করলে ওই শিল্পীর জিমেলে একটা লিঙ্ক চলে যাবে, ঠিক আছে। ধরেন শিল্পী জিমেলে লিঙ্ক গেলে ওই লিঙ্কটা আপনি ওপেন করলেই আপনি এই জিমেলের কাজ করা পারমিশন পেয়ে যাবেন, ঠিক আছে। কাজ করে হয়ে গেলে আবার বায়ার, ধরেন আপনি বায়ার, একজন বায়ার, আমি এটা ক্লোজ করি। ধরেন আপনি বায়ার, আপনার কাজ করা শেষ, শিল্পীর সাথে কাজ করা শেষ। এখন আপনি কি করবেন, সেটিংসে যাবেন, যাওয়ার পরে আপনি আবার পারমিশনে আসবেন। এখানে দেখেন নেম আছে, কি নেম আছে, যে ওনার, এই যে দেখেন ওনার না, মালিকের নাম আছে। আপনি ওনারের সাথে আপনি দেখবেন যে এডিটর হিসাবে শিল্পীর নাম থাকবে নিচে 2 নম্বরে। এখানে জস বাটলার আছে না, এখানে দ্বিতীয়টা থাকবে কি শিল্পী। তো এখানে ওনার থেকে আপনি এখানে একটা অপশন থাকবে রিমুভ, আপনি রিমুভে ক্লিক করবেন। এই জায়গায় এখানে সুন্দর করে দেখবেন একটা রিমুভ ক্লিক থাকবে, রিমুভে ক্লিক করে দিয়ে সেভ করে দিবেন, রিমুভ হয়ে যাবে। মানে একই জায়গা থেকে এই ইনভাইটটা, এখন ইনভাইটও পাঠাইতে পারবেন আবার রিমুভও করতে পারবেন, ঠিক এই জায়গা থেকে। তাহলে এই গেল এটা দ্বিতীয়ত। তারপরে আমরা আবার কিছুক্ষণের জন্য আমাদের চ্যানেলে চলে আসবো। এই যে আমাদের মনে আছে এটা আমাদের চ্যানেল না, ঠিক আছে। আমরা আবার করব কি, এখানে ক্লিক করব, ভিউ ইউর চ্যানেল, এটাতে ক্লিক করব। এই যে দেখেন কাস্টমাইজ চ্যানেল শব্দ একটা আছে, আমরা এটাতে ক্লিক করব। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করলে আবার আমাদের ইউটিউব স্টুডিওতে নিয়ে আসবে তারা। আসুক, এর ভিতরে আমরা এখানে মোরে ক্লিক করে দেখাই জিনিসগুলো কি কি আসে। এখানে দেখেন আমার চ্যানেলের একটা ইয়েটা আসছে, লিঙ্কটা আসছে, ইউরলটা আসছে। কবে এই চ্যানেলটা খোলা হয়েছে, এই যে দেখেন জুলাইয়ের 1 তারিখ খোলা হয়েছে। আর লোকেশন, এই যে আমরা কিছুক্ষণ আগে লোকেশন দিলাম না, চেঞ্জ করে কি দিছিলাম, ইন্ডিয়া দিছি না,
হ্যাঁ এই যে ইন্ডিয়া চলে আসছে। ইন্ডিয়া হ্যাঁ হ্যাঁ এখন আপনি যদি এই চ্যানেলটা কাউকে দিতে চান, শেয়ার করতে চান, সেটা এখানে ক্লিক করবেন, শেয়ার চ্যানেলে ক্লিক করবেন, কপি চ্যানেল আইডি এটা ক্লিক করবেন, সাথে সাথে এটা কপি হয়ে গেল আপনার ক্লিপবোর্ডে। কপি করে ধরেন আপনি কাউকে দিতে চান, সেক্ষেত্রে আমরা চলেন দেখে এখানে পেস্ট করি। ঠিক আছে, পেস্ট করার সাথে সাথে দেখবেন চ্যানেলটা চলে আসছে। আচ্ছা, এটা কপিটা ভালোভাবে হয় নাই, আমরা আবার কপি করি। এই যে দেখেন, এই যে শেয়ার চ্যানেলে যাবেন, শেয়ার চ্যানেলে আবার কি ক্লিক করেন, এই যে কপি দেখছেন, এই যে কপি লেখাটা আসছে না, এই কপিটাতে ক্লিক করবেন, তাহলে ক্লিক হয়ে গেল, কপি হয়ে গেল। কপি হওয়ার পরে আপনি করবেন কি, এটা যে চ্যানেলটা কপি হয়েছে কিনা এটা আগে চেক করে দেখবেন আপনি নিজে। এই যে দিয়ে এন্টারে দিবেন, দেখছেন চলে আসছে না, হ্যাঁ এই অবস্থা। তো আমরা এখন কাস্টমাইজেশনে যাই, এখানে দেখি কি বলতেছে। এই যে এটাতে এই যে বেসিক ইনফোটা আছে না, আপনি যখন কাস্টমাইজেশনে চ্যানেল কাস্টমাইজেশনে যাবেন, প্রথমে কি করবেন, এখান থেকে আপনার চ্যানেলে ঢুকলেন, চ্যানেল ঢুকে ক্লিক করবেন কাস্টমাইজ চ্যানেল। চ্যানেল ক্লিক করলে এই পেজে নিয়ে আসবে আপনাকে। আসার পর বেসিক ইনফোতে আসবেন, বেসিক ইনফোতে আসার পরে আপনি আপনার চাইলে নামগুলা চেঞ্জ করতে পারেন। ধরেন এখানে জর্জ বাটলার লেখা আছে না, ধরেন আমি এখানে নাম দেই, ধরেন শাম তাবরেজ নাম দিই, ঠিক আছে। তারপরে ধরেন আপনি নিচের দিকে আসবেন, হ্যান্ডেলটা এই যে বলছি আমি একটা ইউনিক হ্যান্ডেল নিছি, তাবরেজ গেমিং, এটা থাকুক। হ্যাঁ, তারপর ডেসক্রিপশন দিবেন, এখানে ডেসক্রিপশন দিবেন কিসের জন্য এই চ্যানেলটা। বললেন হ্যালো স্যার, ওই যে মনে আছে আপনাদেরকে যে ডেসক্রিপশন লেখা শিখাইছিলাম, আপনাদের যে বায়োডাটা শিখাইছি না, ওই বায়োডাটাগুলো এখানে ঢুকাই দিবেন। ধরেন আপনি আপনার নিজের জন্য, আমি তো এটা গেমিং এর জন্য করছি, আর ধরেন আপনার জন্য করছেন, হ্যালো স্যার, মাই নেম ইজ তাবরেজ, আই এম এ গেমার ফ্রম ইন্ডিয়া, যেহেতু আমি ইন্ডিয়া লিখছি তাই না, আই প্লে লটস অফ গেম, I can explain you every game part by part. হ্যাঁ, তারপর ধরেন আপনি এখানে আপনি যত সুন্দর করে গুছায় আপনি সম্পর্কে লিখবেন। হ্যাঁ, লেখার পর মানে এই চ্যানেল সম্পর্কে লিখবেন, তারপর নিচে লিখবেন ইফ ইউ নিড এনি হেল্প অর এনি, ধরেন আমরা তো ডিজিটাল মার্কেটার, হ্যাঁ, আমরা যদি এটা বলে দিই যে এনি টাইপ অফ or any type of ধরেন ওয়ার্ক কন্ট্রাক্ট উইথ মি, দিয়ে আপনি একটা আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে দিলেন, ধরেন শাম তাবরেজ 55@gmail.com। হ্যাঁ, ঠিক আছে। তারপরে আসেন নিচে আসবেন, এই পর্যন্ত গেল, তারপর আসবেন নিচে, এখানে এলে অ্যাড ল্যাঙ্গুয়েজ, আপনি কোন ল্যাঙ্গুয়েজে কথা বলেন, এখানে অরিজিনাল ল্যাঙ্গুয়েজটা আমরা সিলেক্ট করে দিই,
ধরেন আমরা বলি কি বাংলা ভাষায় কথা বলি, আমরা বাংলা বলে দিলাম, ঠিক আছে, এই পর্যন্ত দেব। আর যদি ট্রান্সলেট করতে হয় কোনোদিন কোনো চ্যানেলের, আমরা এটা বলবো কি ইংলিশে ট্রান্সলেট যেন করে ওরা, হ্যাঁ, ইংলিশ ইউনাইটেড কিংডম দিয়ে দিবেন সব সময়, হ্যাঁ। এই যে হয়ে গেল। এখানে আমরা এসে না এন্টার চ্যানেল নেম, এটার নাম দিয়ে দিই শান্তা প্রেস। দেখছেন এই খালি চ্যানেল নেমটা ট্রান্সলেট এখানেও সেম দিবেন, আর অরিজিনাল ল্যাঙ্গুয়েজ রাখবেন ইংলিশ বাংলা, আর ট্রান্সলেট দিবেন ইংলিশ, তারপর ডানে ক্লিক করে দিবেন। এটা এখানে অ্যাড হয়ে গেল, দেখছেন ইংলিশ হয়ে গেছে, ট্রান্সলেট ইউর চ্যানেল নেম, এটা হয়ে গেছে। তারপর এখানে হচ্ছে কন্ট্রাক্ট ইনফোতে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে বসাইতে পারবেন সরাসরি। এবার আসেন এই যে লিঙ্ক শব্দটা, এটাতে আমরা কিছু কাজ করি। এটা হচ্ছে কি আপনি চাইলে আপনার যে অন্য সোশ্যাল মিডিয়া আছে না, ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, এই লিঙ্কগুলো এখানে দিতে পারেন, ঠিক আছে। ধরেন আমি লিখলাম আমার ইনস্টাগ্রাম, নামটা দিবেন ইনস্টাগ্রাম লিখলাম, আর ইনস্টাগ্রামের লিঙ্কটা নিয়ে আসবো। ধরেন আমি কোথায় যাব, এইখানে আইসা আমার ইনস্টাগ্রামটা বের করলাম, এই যে instagram.com-এ আসবো। আসার পরে যে আমার যে প্রোফাইলটা আছে, সেই প্রোফাইলটা নেব আগে। এই যে দেখেন প্রোফাইলে চলে গেলাম, এটা আমি এখন ক্লিক করব, কপি করলাম, ধরেন এই যে কপি করলাম। কপি করার পরে আমি আমার ওই এই এই যে দিয়ে দিলাম, ঠিক আছে। আমি আরেকটা দেখাই, এই যে আবার দেখাচ্ছি। এই যে দেখেন অ্যাড লিঙ্কে ক্লিক করবেন, ক্লিক করে ধরেন আমি একটা মার্কেট প্লেসের লিঙ্ক দেব, ধরেন আপওয়ার্ক নামে একটা লিঙ্ক দেব। এন্টার ইউরলটা দেব, এমটা কোথায় পাবো, ইউরলটা আমি আপওয়ার্কে ঢুকবো। এই যে দেখেন আমি আপওয়ার্কে ঢুকছি, আপওয়ার্কে ঢুকলাম। ঠিক আছে, আপওয়ার্কে ঢোকার পর আপনি আপনার নিজের যে ছবিটা সেটাই ক্লিক করতে হবে, মানে আপনার প্রোফাইলের যে লিঙ্কটা, ছবিতে ক্লিক করলেই আসবে। ছবিতে ক্লিক করলে যে ইন্টারফেসটা আসবে, এই যে দেখেন আমার নাম চলে আসছে upwork.com freelancer/ এইটা, ঠিক আছে। এটা হচ্ছে আমার প্রোফাইল লিঙ্ক, ঠিক আছে। তো আমি এটা নিলাম, এটা কপি করব, হ্যাঁ কপি করে আমি করব কি এখানে বসাই দেব। এভাবে আপনি চাইলে আপনার ফেসবুক নিতে পারবেন, আপনার অন্য যত লিঙ্ক আছে এইগুলো লিঙ্কগুলো অ্যাড করতে পারবেন। করার পরে আপনি করবেন কি, পাবলিশ নামে এই যে একটা অপশন আছে না, এইটাতে ক্লিক করবেন। তারপর এই যে দেখেন চ্যানেল পাবলিশ হয়ে গেছে। এখন আমরা আবার করব কি, আমাদের ভিউ চ্যানেলে ক্লিক করব। ভিউ চ্যানেলে ক্লিক করে আমরা দেখব যে আমরা যে সেটআপগুলো করছি সেগুলো কতটুকু হয়েছে। এই যে দেখেন আমরা এখানে ক্লিক করব, এই যে দেখেন লিঙ্ক দুইটা কিন্তু চলে এসেছে, দেখছেন এখানে একটা লিঙ্ক, এখানে আরেকটা লিঙ্ক চলে এসেছে। আমি দুইটা দিছি, এই দুইটা চলে এসেছে। এই হইল এতটুকু। তারপর আমরা আবার আমাদের ওই চ্যানেল কাস্টমাইজেশনে যাব, যে আমরা আমাদের এই চ্যানেলে কিছু এক্সট্রা কাজ করি, দেখি তার।
আমরা এখন আমাদের যে পিকচারগুলো কিভাবে চেঞ্জ করব এটা দেখি। এই যে ব্র্যান্ডিং শব্দটা আছে না, হ্যাঁ এই ব্র্যান্ডিং এ ক্লিক করব। ব্র্যান্ডিং এ ক্লিক করে আমরা চাইলে আমাদের এখানে একটা প্রোফাইল পিকচার সেটআপ করতে পারি, অথবা যে প্রোফাইল পিকচারটা আছে সেটা রিমুভ ক্লিক করে নতুন ভাবে আবার দিতে পারি। তারপরে কি আমরা একটা প্রোফাইল পিকচারের সাথে একটা ব্যানার দিতে হয়, পিছনে যে ফেসবুকে কভার ফটো আছে না, সেম এরকম একটা ব্যানার দেওয়া যায়। তো ব্যানারটা দিতে হলে কি করতে হয়, এই জায়গায় এখানে চেঞ্জে ক্লিক করব। যেহেতু আমি অলরেডি দেওয়া আছে তাই আমি চেঞ্জে ক্লিক করছি, আর যদি না দেওয়া থাকতো আমি এখানে সরাসরি আপলোড করতাম। ঠিক আছে, এখানে চেঞ্জে ক্লিক করে আমরা করব কি, এখানে আমাদের যদি কোনো প্রোফাইল পিকচার থাকে আমরা ওইটা সিলেক্ট করে নেব। ঠিক আছে, ধরেন আমি এখানে দেখি এখানে নাই, তো আমার অন্য একটা ফোল্ডারে পিকচার আছে, ধরেন এখানে একটা ফোল্ডার আমি ওপেন করতেছি, এই ফোল্ডারের মধ্যে আমার আগে থেকে ছবি আছে। তো ধরেন আমি একটা প্রোফাইল নেই, এইখান থেকে এই প্রোফাইলটা নিই। হ্যাঁ, দেখি এটা নেয় কিনা। এই যে দেখেন এটা নিচ্ছে, তো এখানে দেখেন ভাগ 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 হয়ে আসছে, তাই না? এই সাইডটা শুধু এই মাঝখানের এই পার্টটা, এটা কিন্তু সব ডিভাইসে দেখা যায়। দেখবেন ভিউয়েবল অন ডিভাইস। ডিভাইস বলতে কি বোঝেন? এই যে মোবাইল, ল্যাপটপ, ট্যাবলেট, তারপর টিভি, এগুলো সবগুলাকেই ডিভাইস বলে। তো এই অতটুক জায়গায় সব ডিভাইসে দেখা যাবে, আর এখান থেকে এতটুক জায়গাটা দেখাবে শুধু ডেস্কটপে। ঠিক আছে, ডেস্কটপে ক্লিক করলে এতটুকু আসবে। আর কেউ যদি আপনার টিভিতে থাকে সে সব দেখতে পারবে। দেখছেন সবটা দেখতেছে না? যদি কেউ টিভিতে দেখে তাহলে সব দেখতে পাবে। তো সেক্ষেত্রে আমরা ধরেন এটা সিলেক্ট করে তারপর ডানে ক্লিক করব। এই যে দেখছেন ব্যানার ইমেজ সেটআপ হয়ে গেল। তারপরে এখানে হচ্ছে একটা ভিডিওর, এই যে দেখেন এন্ড স্ক্রিন বলে। ঠিক আছে, ধরেন আপনি একটা ভিডিও চলতেছে, এর শেষে যায় আপনার একটা ছোট্ট করে একটা ছবি দেখাবে, ওই ছবিতে বলবে যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। ঠিক আছে, এরকম কথা আসবে। এটা কিভাবে চেঞ্জ করতে হয়, এখানে ক্লিক করবেন দেওয়ার জন্য। তারপর একটা ছবি আপনি সিলেক্ট করবেন, যে ছবিটা দিবেন সেই ছবিটা সিলেক্ট করবেন। এই যে দেখেন এখানে একটা আমি একটা ছবি নিলাম, দেওয়ার পর এখানে সিলেক্ট করলাম ছবিটা। দেখেন এটা আপনি এইভাবে মাউস দিয়ে কাটসাট করে আগে পিছে করতে পারতেছেন। যতটুকু নেওয়ার ততটুকু নিয়ে ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার সাথে সাথে ছবিটা ঢুকে যাবে। ঢুকলেই হবে না, এই যে ডান দিকে পাবলিশ শব্দটা আছে না, আপনাকে এক মিনিট একটু কথা বলি, পাবলিশ করে নিতে।